আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী ভাইকে ইডির তলব। এএনআই সূত্রে এমনই খবর। প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন ভাই পুলকিত জৈনকে সমন পাঠালো ইডি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এএনআই সূত্রে। হাওয়ালা মামলায় 15 এপ্রিল দিল্লির দপ্তরে হাজিরার নোটিশ। আইপ্যাক ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী ভাইকে ইডি পাঠিয়েছে নোটিশ, এমনটাই এএনআই সূত্রে খবর। ময়নাগুড়িতে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখুন। কত দ্রুত সম্ভব আপনারা রামমোহন রায়কে জেতান, বাকি সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। আমি এখানে জল্পেশ মন্দিরে গেছি, এখানে বলুন তো বিজেপির নেতা, বিজেপির সাংসদ, বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছিল যে এখানে জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়বে কেন্দ্র সরকার, করেছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করবে, আজ থেকে 7 বছর আগে 2019 সালে, হয়েছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল চিলা রায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার তৈরি করবে, হয়েছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল উত্তরবঙ্গে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি এইমস বানানো হবে, 10 বছর আগে বলেছিল, 2016 সালে, আজকে 2026, হয়েছে? উত্তর হচ্ছে না। সবাইকে ধমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে। আইপ্যাক কাণ্ডের নাম না করে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী তিনি বলছেন সবটাই সবাই জানে। দেখুন পর। সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সব গ্রেপ্তার করুন অর্ডার দিচ্ছেন, মধ্যরাতে ইডি রেড করছে, সিবিআই রেড করছে, বলছে এজেন্টদের গ্রেপ্তার করুন। এতই সস্তা, একজনকে গ্রেপ্তার করবেন 1000 জন বেরোবে, 1000 জনকে গ্রেপ্তার করবেন 1,00,000 জন বেরোবে, 1,00,000 জনকে বেরোবে গ্রেপ্তার করবেন কোটি জনকে বেরোবে। আইপ্যাকের ইডি গ্রেপ্তার হয়েছে কয়লা কাণ্ডে, সবাই জানে তো। কয়লার টাকা হাওলার মাধ্যমে নিয়েছিল গোয়া নির্বাচনে, সবাই জানে। এটা নতুন কি আছে, এত দেরিতে হলো কেন? আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী ভাইকে ইডির তলব। এএনআই সূত্রে এমনই খবর। প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন ভাই পুলকিত জৈনকে সমন পাঠালো ইডি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এএনআই সূত্রে। হাওয়ালা মামলায় 15 এপ্রিল দিল্লির দপ্তরে হাজিরার নোটিশ। আইপ্যাক ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী ভাইকে ইডি পাঠিয়েছে নোটিশ, এমনটাই এএনআই সূত্রে খবর। ময়নাগুড়িতে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখুন। কত দ্রুত সম্ভব আপনারা রামমোহন রায়কে জেতান, বাকি সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। আমি এখানে জল্পেশ মন্দিরে গেছি, এখানে বলুন তো বিজেপির নেতা, বিজেপির সাংসদ, বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছিল যে এখানে জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়বে কেন্দ্র সরকার, করেছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করবে, আজ থেকে 7 বছর আগে 2019 সালে, হয়েছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল চিলা রায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার তৈরি করবে, হয়েছে? উত্তর হচ্ছে না। তারা বলেছিল উত্তরবঙ্গে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি এইমস বানানো হবে, 10 বছর আগে বলেছিল, 2016 সালে, আজকে 2026, হয়েছে? উত্তর হচ্ছে না। ভিনেশ চান্ডেল তার আইনজীবী কি বলেছেন দেখুন। When an accused is arrested at 7:45 in the evening, you have 24 hours to produce him in the court. Where was the need to take an accused at midnight in an odd hour? This person is the director of a company called IPAC. The involvement of this company came for the first time on 8th of January 2026 when their offices were raided in West Bengal.
And the case which was being investigated by Enforcement Directorate at that point of time is a case with regard to coal scam, which is of 2020, about 6 years back. So those cases have already been investigated, charge sheets have been filed, prosecution complaints have been filed by the Enforcement Directorate. Still, the Enforcement Directorate used that case to conduct the search, although IPAC had nothing to do with those cases, with those allegations. এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।